এলিগুল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে বারুইগ্রাম পুলিশ। মাত্র 2 মাস পূর্বেই এরালিগুল বাজারে এক রাতে 11টি দোকান চুরির ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের চুরির ঘটনা ঘটল এরালিগুল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, যার পূর্বে নাম ছিল এরালিগুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে সরকারের নির্দেশে এরালিগুল আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নামে নামকরণ হয়েছে। আরোগ্য মন্দিরের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ অফিসার রোশনা বেগম সংবাদ মাধ্যমে অভিযোগ করে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরালিগুল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দীর্ঘদিন থেকেই চাকরি করে আসছেন, কিন্তু কয়েকদিন পর এখানে চুরির ঘটনা ঘটতেই বিগত কয়েক মাস পূর্বে এই কেন্দ্রের বিভিন্ন সামগ্রী চুরি হলেও অরিজিনাল আসামি পুলিশ ধরতে সক্ষম হয়নি। পুলিশ চাইলে সব বের করতে পারবে। বিগত 2 মাস পূর্বে এরালিগুল বাজারে এক রাতে 11টি দোকানে চুরির ঘটনা ঘটলেও কিন্তু পুলিশ আসামি ধরতে খবর পাওয়া যায়নি। আমার নাম রোশনা বেগম, কমিউনিটি হেলথ অফিসার, এখানের ইনচার্জ সাব সেন্টার। কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে কালকে আমি আইসি 10টার সময়, মানে 8টার সময় আইসি। কালকে আমরা ম্যালেরিয়া ট্রেনিং আছিল, পরে দিকে আইয়া আমি হসপিটাল খুব সুন্দর করে সাফাই করাইয়া ক্লিনলিনেস করাইয়া 3টার সময় আমি বাসাত গেছি। আর আজকে 10টার সময় আইয়া দেখি মানে পুরো আমার হসপিটাল এলোমেলো, আমার গড্রেজ ভাঙ্গিয়া মানে থালা আমরা টাইন আসিল, একটা আমার টাইন একটা আমার এনএম দিদি টাইন, এটা খুলতে পারছে না। আমার ডিউটি রুমও আমার ডিজিটাল প্রেশার মেশিন আছিল, আর আমার বহুত মেটেরিয়ালস আছিল দেখার লাগে, মানে পেশেন্ট দেখার লাগে এটা আছিল, এটা বাকেট সাকেট আরও মানে টি টেবিল আছে, সেন্ট্রাল টেবিল আছে, এটা কিছু নাই। এরপরে আমার লেবার রুমও ওইল গিয়া মানে আমরা ট্রে থাকে 7টা, ট্রের মধ্যে তো ইনস্ট্রুমেন্ট আছিল, এটা নাই। মিনি রেফ্রিজারেটার ফ্রিজ একটা কিনছিলাম অনলাইন থেকে, এটাও নাই। এরপরে ওয়েট মেশিন একটাও নাই। এরপরে তো মানে আমার লেবার রুমের পুরা এলোমেলো সব জিনিস, বাচ্চার দেখার লাগে বেবি কর্নার সাজাইয়া রাখলাম, এটাও সব জিনিস নাই। রেডিয়েন্ট ওয়ার্মারের পুরা বাল্ব কাটাইয়া রেডিয়েন্ট ওয়ার্মারের বাল্বও খুলিয়া নিছে। আর আমার লেবার রুমও আর ফোকাস লাইট উইট আছিল, আর ওটাও লইয়া গেছে। এরপরে আমার স্টোর রুমও ঢুকিয়া মানে মানে নিবুলাইজেশন মেশিনটাও লইয়া গেছে গিয়া। এরপরে আমার মেডিসিন কিছু আছিল, স্যালাইন 10-12 প্যাকেট আছিল, সিরিঞ্জও আছিল, এটাও নিছে। আরও সব মানে উৎপাদ করিয়া সব মিলাইয়া তৈয়া গেছে। এরপরে আমার অ্যান্টিনেটাল রুমও আমরা মানে দিদির আমার যত ডকুমেন্ট আমরা যত হসপিটালের সব জিনিস আছিল, আমরা এনকোয়াশ আর অ্যাসেসমেন্টের লাগে সব জিনিস প্রিপেয়ার করে রাখছি, এটাও নাই। আমরা আরও আমরা ডিজিটাল আরও মেশিন আছিল, এখানেও মানে স্টোরুম হিসাবে কিছু রাখা হয়, এটাও নাই। এরপরে আমার মানে দিদির দিদির রুম থাকিও আরও কিছু ফাইল টাইলে সেই এটাও জিনিস ঝামেলা নিছে। এরপরে আমার ল্যাবরেটরি টেস্টর রুমও আমার গ্লুকোমিডিয়ার টেস্টর মেশিন, এরপরে ম্যালেরিয়া টেস্টর কিট। কি প্রতিক্রিয়া? আচ্ছা, আমি কেন সাব সেন্টারের সভাপতি, ঠিক আছে, কিন্তু আজ থেকে 6 মাস আগে ওইরকম একবার হয়েছে। আর আজকে তো কালকে আমরা দেখিয়ে গেছি যে ম্যাডাম এখানে খুব খাদ কোটা পরিষ্কার একটা প্রোগ্রাম আছে। আর 10 মিনিট ফোন করিয়া কইছেন যে ওখানে চুরি গেছে গিয়া হসপিটালটা। তখন আমি তাহলে কইছি আপনি থানাত ইনফরমেশন দিন, জানাইন, কেস করবেন। আচ্ছা, আমি আইয়া রুট তো আইছি। আমার মনে হয় এখানে যে এবার যারা চুরি করে বাইরে কোনো মানুষ নাই, এটা লোকেল হইবা, এটা ড্রাগস এডিট বা এই যে মোবাইল টোবাইল চুরি করে যারা, এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া কই আর কথাটা প্রশাসনের লোক দিলে সব বার করতে পারবো, আমরা সহযোগিতা করবো যে সময় যেটা করার। কারণ এই ম্যাটার আমার পর থেকে আমরা এই সেন্টার মোটামুটি একটা উন্নতি হয়েছিল। এখানে ডেইলি এই প্রায় এই যে ডেলিভারি কেস যেটা আছে, আজকে এই যে ডেলিভারি কিছু জিনিসপত্র নিছে, আজকে একটা যদি ডেলিভারি লাগিয়ে একটা মানুষ আয়, সেখান থেকে বঞ্চিত হয়ে গেল গিয়া। যার কারণে করজুড়ে ও কথাটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে বা প্রশাসনের কাছে যে চুরগুলা প্রশাসনে চাইলে এটা বার করতে পারবো। ও বলে আমার বক্তব্য শেষ করলাম। একটা সাব সেন্টার, এই সাব সেন্টারে অনেক ভালো সার্ভিস দেয়, মানুষ উপকৃত হইতে হবে। বিভিন্ন সময় বাইরে পেশেন্ট লিয়ে যাওয়া লাগে না, এখানে সাব সেন্টারের সমাধান হয়ে যায়। লাগে খুব সুন্দর সার্ভিস দেয়। আর এই সার্ভিস গত রাত্রে যে দুর্ঘটনা ঘটছে, যে বা যারা দুষ্কৃতী যারা এই জানালা ভাঙ্গে দরজা ভাঙ্গে ঘরে ঢুকিয়া যে জিনিসপত্র নিছে, অনেক সামান রেকর্ডাতি বা এই তোমার হসপিটালের যে যন্ত্রপাতি যেটা নিছে মেডিসিন থেকে দিয়ে, এটা আমার যে ধারণা এটা লোকেল হইব। যারা সুর বা ডাক্স খাইন, তোমার নেশাযুক্ত মানুষ যারা আছে, এরা যখন পয়সা কড়ি খায় না, তখন ওইয়া চুরি চারি করে, গরু ছাগল মোটর সটর এই সেই গাড়িগুলো চুরি করে। এখন আমার অনুমান লগিয়া এরা প্রশাসনের সব নগদর্পণে আছে, সে ডাক ক্রেডিট, গরু চোর, ছাগল চোর, মোবাইল চোর, তোমার সমস্ত এই প্রশাসন নৌকদর্পণে আছে। আমি জেলা প্রশাসন কর্মচারী এসপি মহোদয় বা থানা
ওসি মহোদয় বা বাড়ির আমার ইনচার্জ মহোদয় কাছে অনুরোধ করিয়ার এই যে দুষ্কৃত যারা আসেন তারা অতি সত্তর গ্রেফতার করিয়া যে মালগুলা প্রয়োজনীয় যে জিনিসপত্র হসপিটালে গেছে এগুলা রিকভারি করিয়া আর দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া লাগে অনুরোধ করিয়ার। কারণ যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না, কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে, এটা কিছু ছোটো হয়েছে, আজকে এখন আরো বড় হয়ে একটা ঘটনা ঘটছে, এটা যদি কোনো অ্যাকশন হয় না, শাস্তি হয় না তারা, এরপরে আবার এর চেয়ে বড় আর কোনো অন্য ঘটাই দিব লাগে। দোষী যারা সমাজের প্রত্যেক স্তরের মানুষ গেছে এরা দোষী, আর এরা কোনো প্রশ্রয় না দিয়া তোমার অতি সত্তর তারা এই ঘটনার ইনকোয়ারি করিয়া দোষী যারা তারা চিহ্নিত হইয়া উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন করিয়া এলাকার পক্ষ থাকি আমি এই এলাকার প্রাক্তন আঞ্চলিক সভাপতি আব্দুল সত্তার বিভিন্ন সমাজ খাতার লগে জড়িত থাকি লাগে আমি জেলা প্রশাসনের অনুরোধ করিয়ার অতি সত্তর তদন্ত করিয়া দোষী তারা চিহ্নিত হইয়া শাস্তি দেওয়ার লাগে আবেদন করিয়া। গডরেজটা খুলতে পারছে না, ভাঙ্গি লিছে। গডরেজে কোনো বস্তু নিতে পারছে না, ভাঙছে। ওইটা বাংলাইছে আর এখানে আমার পুরা স্ক্রিন টাঙ্গাইল আছে, পেশেন্টর পুরা ইয়ে আছে, মেটেরিয়ালস আছে, এটা নাই পুরা চিত্রাই রাখি দিছে। আমার বোর্ডুর ভাঙিয়ে ফেলাইছে ওরকম। আর এখানে একটা ডিজিটাল প্রেশার মেশিন আছে, এটাও নাই। ও প্রেশার মেশিনটা নিছে, প্রেশার মেশিন নিছে। ইনো 100টা রেজিস্টারে রাখলাম যে এটা আমার এনকোয়াশন লাগে, এটাও নাই। ইনো হাজারুদের আছে, এটা কাগজগুলো ছাড়িয়ে ফেলাই গেছে, ওদিকে নিয়ে ফেলাইছে। মেডিসিনের ট্রেও সব জিনিস, ফ্যানের কানেকশন ফাটিছে, বাল্ব এটাও নাই। এদিকে আমার রেডিয়েন্ট আমার ও জানালা খোলা পাইছে, আমি লাইন হন লাইন দিতে ও জানালা খোলা পাইছে। এটা একটা ছোট অক্সিজেন সিলিন্ডার আছে, এটাও নাই। ও অক্সিজেন সিলিন্ডারটা নিছে, লাইনও নাই, সেটিং করে আসলো তার লগে, এটাও নাই। কোন দিকে ঢুকছে? ওটা খোলা পাইছে আর জানালা, ও জানালার দিকে ঢুকছে। এটা যা খোলা পাইছে আর ওইটাও খোলা পাইছে, এটাও খোলা পাইছে, তিনটা খোলা পাইছে। মানে আপনার অনুমান কোন দিকে ঢুকছে? ওদিকে ঢুকছে। এদিকে মানে কোনো বাঙ্গার সিনুন কিছু আসেনি না? কিছু নাই, এটা তো ওলা ক্লিপ সিস্টেম। ক্লিপ খুলিয়া ঢুকিয়েছে। ক্লিপ গুলিয়া বুঝিস কয়টার সময়? অনুমানিক টাইম তো কইতে পারি না, আমি ডিউটি থেকে গেছি 3টার সময়। 3টার সময়। আর আইসুন আজকে আইসি আমি 10টার সময়। আজকে 10টায় আইয়া পাইছুন জিনিসপত্র এলোমেলো। আর আমার ডেলিভারি সেটিং আছে 7টা ট্রেন, এটার মধ্যে আমার স্টুডেন্ট সব নিচ্ছে, পুরো সেটিং আছে। কেউ স্টুডেন্ট নাই, মানে দামি দামি স্টুডেন্ট সব লেগে গেছে, সিজার উজার নিটিল হোল্ডার উল্ডার ট্রে ওরকম চিন্তা লাগে। এটার দিকে আমার কিছু জিনিস আছে পার্সেনাল ডেলিভারি মেটেরিয়াল, এটা খালি এটা নিচ্ছে। Italia should then no basic drapo. Police should allow child. Oh, that's what ও পাওয়ার মেশিনটা তো একটা বলতে পাওয়ার বোর্ড আছে, কিন্তু একটা মেশিন আমার ছোট আর অনলাইন থেকে আনছি, মিনি ফ্রিজ রেফ্রিজারেটর, মানে আমার ডেলিভারি এই মেডিসিন রাখার লাগে, এটাও নাই এখানে। কিন্তু এই প্লাস্টিকের ইয়েটাও নাই, র্যাকিটাও নাই। আর বাকেট নাই দুইটা, কোনো আসলো 2টা বাকেট, কিন্তু মধ্যে বাকেটও দুইটা নাই। মিনি ফ্রিজটা নিছে ওখান থেকে। ওখান থেকে পাওয়ার বোর্ড পাওয়ার বোর্ড আর মেডিসিন রুম আছে। ওয়েট মেশিনটাও নাই, কোন জায়গা ওয়েট মেশিন আসলো? মেডিসিন আসেনি? মেডিসিন তো এর মধ্যে স্যালাইন নাই, আসলে ইয়া গেছে গিয়া কার্টন আসলো 3-4 কার্টন ইনো নাই। আর সব মেডিসিন এমনি এলোমেলা করিয়া রাখা। সিরিঞ্জের ওলা প্যাকেট আসলো 500 প্যাকেট, এটাও নাই। ফোকাস লাইট একটা আসলো এখানে, এটাও নাই। ইমার্জেন্সি লাইট, এটাও নাই। ওখানে আমরা উঠেছি সিঁড়ি দিয়ে উঠেছে, পুরা দেখার লাগে। সিঁড়ি তো আবার ওদিকে রাখা থাকে।